বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন। এটা কেমন কথা হলো? ইসকন কি একটু কৌশলী বা চালাকি করার চেষ্টা করছে যে চিন্ময়ের দায় দায়িত্ব না নিয়ে ইসকন সরকারের রোষ থেকে বাঁচতে চায়, অথবা সরকার যাতে কোনো পদক্ষেপ না নেয়? কেননা ইতিমধ্যে হাইকোর্টে বিষয়টি এসছে যে বিশ্বের 10টি দেশে ইসকনের কার্যক্রম বন্ধ করা হয়েছে। আমাদের পাশে কাছাকাছি দেশ এশিয়ার সিঙ্গাপুরে নিষিদ্ধ ইসকনের কর্মকাণ্ড। আবার ইসকনকে মদত দিচ্ছে ভারত। তো সুতরাং এখন চিন্ময় দাস, যাকে ঘিরে এই ব্যাপক উত্তেজনা, এক ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হয়েছিল, একজন আইনজীবীকে চট্টগ্রামে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এখন বলা হচ্ছে যে তার কর্মকাণ্ডের, তার বা তার সমর্থকদের কর্মকাণ্ডের দায় নেবে না। এটা অদ্ভুত ব্যাপার। আগে বললে ভালোই তো যে চিন্ময়কে বহিষ্কার এবং তার দায় দায়িত্ব নেব না, তাহলে বোঝা যেত যে বিষয়টা কি। কিন্তু এখন ঘটনা অনেক দূর গড়িয়েছে। ইতিমধ্যে কারা আমিনুলকে কুপিয়ে হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজ ধরা পড়েছে। 6 জন একেবারে যারা সামিল ছিল তারা অ্যারেস্ট এবং 30 জন গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। এরকম একটি প্রেক্ষাপটে একটা বিবৃতি আসলো ইসকন বাংলাদেশের, যে বহিষ্কৃত চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন বাংলাদেশ। বৃহস্পতিবার সংগঠনের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস এই কথা বলেন। তিনি বলেন, কয়েক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌর দাস ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদবি সহ ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। তাই তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের নয়। তাহলে কারা জড়ো হয়েছিল? এই যে শত শত চিন্ময়ের সমর্থক, তারা গাড়ির সামনে বসে পড়লো যে না, চিন্ময়কে কারাগারে তারা নিতে দেবে না। এরা কারা? এটা হলো বক্তব্য। চারুচন্দ্র দাস বলেন, গত 3রা অক্টোবর অফিসিয়াল বিবৃতির মাধ্যমে জানানো হয় চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। এদিকে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন ঘিরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ। সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস বলেন, তার মর্মান্তিক অকাল মৃত্যু আমাদের মর্মাহত করছে। উল্লেখ্য, এর আগে সোমবার বিকেল 4:30টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি নেয়। তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন মঙ্গলবার কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় চট্টগ্রাম আদালত। সবই আইনগত প্রক্রিয়ার মধ্যেই চলছিল, কিন্তু চিন্ময়ের সমর্থকরা, যাদেরকে বলা হচ্ছে ইসকনের সদস্য, তারা প্রতিরোধ গড়ে তোলে এবং তারপরে সেই প্রতিরোধ ভাঙতে যে পুলিশের সাথে সংঘাতে জড়ায়। অন্যদিকে এই সংঘাতের মধ্যেই এই রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল, তাকে নির্মমভাবে হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়। ফলে এরকম একটা অবস্থায় ইসকন যথেষ্ট বেকায়দায় পড়েছে এবং সেই কারণেই বলছে তারা যে বহিষ্কৃত চিন্ময়ের কর্মকাণ্ডের দায় নেবে না ইসকন। তাহলে তার ইসকনের দায় কে নিচ্ছে? ভারত নাকি অন্য কে? এটা হলো এখন একটা মূল প্রশ্ন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।